কলা বাগান করার জন্য আমি বিভিন্ন সমিতির থেকে প্রায় ৭০,০০০ টাকা আমার ঋণ নেওয়া আছে। এখন কলার অবস্থা এখন এই ঋণের টাকা আমি কিভাবে পরিশোধ করব তাই নিয়ে তো ভাবতেছি। আমার এইখানে ৩০০ ঝাড়ের উপরে কলা গাছ আছে। গত রাত্রে দুর্বৃত্তরা আমার এখানে ১০০-র উপরে কলা সহ অপরিপক্ক কলা সহ ১০০-র উপরে গাছ তারা কেটে দিয়ে গেছে। যে গাছগুলো, যে ফলগুলো কোনো কাজে লাগবে না, সেই ফলগুলো তারা ক্ষতি করে দিয়ে গেছে। আচ্ছা, কারা করেছে বলে আপনার মনে হয়? এই কাজগুলো কারা করতে পারে এই ধরনের কোনো ধারণা আমার নেই। আমার সাথে কোনো এলাকায় কারো শত্রুতা নেই। তবে কেন যে তারা এই কাজগুলো করেছে এইটা আপনার ঠিক কি পরিমাণ ক্ষতি হলো এই ১০০ কলা গাছ কাটার কারণে? আমার বর্তমান কিছু কলা সাইড থেকে মানে বাজারজাত করার মতো হয়েছে, তার প্রত্যেকটা কান দিয়ে আমি ৫০০ টাকা করে বিক্রি করতেছি। এখন যেগুলো কেটে দিয়ে গেছে এরা, এখানে ১০০-র উপরে গাছ আছে। তা আনুমানিক মূল্য আসে প্রায় ৫০,০০০ টাকা। আচ্ছা, আপনি এই ব্যাপারে থানায় কোনো অভিযোগ দিয়েছেন কিনা? এই লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। এমনি আমাদের পাশে ফাঁড়ি আছে, সেখানে গেছিলাম, সেখানে মৌখিকভাবে বলা হয়েছে। তবে এই ব্যাপারে থানা লিখিত অভিযোগ দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আজকে শুক্রবার, সবাই ব্যস্ত আছে, এই জন্য এটা এখনও দেওয়া হয়নি। আজকে বিকালের দিকে দিবেন যে আমরা এই অভিযোগটা দেব। আচ্ছা, আপনার এখানে কতটুকু জমি আছে? এখানে আমার ৫২ শতকের ১ বিঘা জমি আছে। তাতে মোট গত বছর লাগানো আছে ৩০০ ঝাড়, এবছর আরও ২০০ ঝাড় পাশে লাগানো হয়েছে। আপনার এই ছাড়া আর কোনো আয় উপার্জনের কোনো আছে কিনা? এই ছাড়া আর কোনো আয় উপার্জনের কিছু নাই। এই দিয়ে আমি নিজে পরিশ্রম করি, এই বেঁচে কিনে যা হয় তাই দিয়ে আমার সংসার চলে। সকালে, আজ শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই শুনলাম যে আমাদের বিএনপির নেতা, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এবং সে কৃষক দলের নেতা, সে দীর্ঘদিন পরিশ্রম করে একটা কলা বাগান তৈরি করেছে, যেখান থেকে উপার্জন করে সে তার সংসার চালায়। সে দীর্ঘ সময় ঋণ দেনা করে এই কলা বাগানটা তৈরি করেছে। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা, কে বা কারা, তার এই কলা বাগানে প্রায় শতাধিক কলা গাছে অপরিপক্ক কলা যা ধ্বংস করে দিয়েছে, কেটে ফেলেছে। এই অপরিপক্ক কলা তার কোনো কাজেই লাগবে না। সে আকবর ভাই, আমাদের বড় ভাই, সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ইনকাম থেকে তার সংসার চলতো, ঋণ দেনা হয়েছে। তার উদ্দেশ্যমূলকভাবে আমার মনে হয় রাতের অন্ধকারে যারা ঘোরাফেরা করে লোপাতারিভাবে, আওয়ামী লীগের সন্ত্রাসীরাও আছে, তারাও চলাফেরা করে, এই সমস্ত চলাফেরা বন্ধ করতে হবে। এবং এই ক্ষতি যারা করেছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখব। আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে এবং আমরা সজাগ দৃষ্টি রেখে তাদেরকে, এই কাজের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে ধরে আইনের আওতায় সোপর্দ করব। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা, মালাকের চাতাল সংলগ্ন নওয়াপাড়া, অভয়নগর, যশোর। সকালবেলা ওই গাজীপুর পুলিশ ক্যাম্পে মেজো ভাই যাইয়া আমাকে বলে যে আমাদের জাফরপুরে কিছু কলা গাছের বাগান আছে, ওখানে কলা গাছ ছড়াসহ কাইটা রাত্রে বা কারা যেন কাইটা রাখছে। তাই তখন আমি বললাম যে এরা কারা, চিনেন? কারণ আগে তো চিনি না, রাত্রে করছে। তো আমি বললাম যে কারো সন্দেহ হয় বা কারো সন্দেহ হইলে আমাকে বলেন, আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা নেই। পরে না, আপনি সন্দেহ হয় না, তাই আপনারা একটু যাইয়ে দেখেন বলে। পরে আমরা বললাম ঠিক আছে, এখন তো সকালবেলা আমরা একটু রেডি হয়ে আমরা আসতেছি। আইসা পরে দেখলাম যে আসলেই কলা গাছ কিছু কাটা দেখলাম, প্রায় 7খানি কলা গাছ ছড়াসহ কাটা দেখলাম এখানে। তা মৌখিক ভাই আমাকে বলছে, তো মৌখিক ভাই তাই তো এখন আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, তাই একটা অভিযোগ দিলে অভিযোগের মাধ্যমে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া যাবে আর কি। আপনি কি মাত্র 15% ডাউন পেমেন্টে স্মার্টফোন কিনতে চান? তাহলে এখনই চলে আসুন নওপাড়ার আইটেল শোরুমে, ইনস্টিটিউট গেটের পাশে, নওপাড়া, অভয়নগর, যশোর।